কিছু কিছু কারণের জন্য বাড়িতে লক্ষ্মী দেবী স্থায়ী হন না। সংসারে কলহ অশান্তি লেগে থাকে, চাকরিতে বাধা আসে, ব্যবসাতে কোনো উন্নতি হয় না। কিছু কাজ যদি আমরা নিয়ম মতো করতে পারি তাহলে কিন্তু এগুলো খুব সহজেই এড়ানো যায়। সাথে আমাদের কর্মফলও ভালো রাখা একান্ত জরুরি। ভালো কর্মফল আমাদের উন্নতির পথটা অনেকটা এগিয়ে নিয়ে যায়। এবারে আমরা জেনে নিই কোন কোন কাজের দ্বারা বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বাড়িতে পুরুষ বা মহিলা চুল আঁচড়াবার সময় যে চুল ঝরে যায় বা ছিঁড়ে যায়, সেই চুল যেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে। পুরুষ মহিলা প্রত্যেকেরই কিন্তু চুল ওঠে। মহিলাদের চুল একটু বড় হওয়ার কারণে সেগুলো খুব সহজে আমরা দেখতে পাই বা চিরুনিতে হয়তো আটকে থাকে। তাই চুল আঁচড়ানো বা বাঁধার সময় যে চুল পড়ে যায় তা কোনো ঘরের চারিদিকে যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে। এতে মা লক্ষ্মী রুষ্ট হন, সমৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়। উঠে যাওয়া চুল নির্দিষ্ট স্থানে প্লাস্টিকে অথবা কোনো কাগজে মুড়ে রেখে দিতে হবে। অনেক বাড়িতে রাত্রে খাওয়ার পর থালা বাসন ধুয়ে রাখা হয় না। যেখানে রান্না করা হয় সেই স্থান পরিষ্কার করা হয় না। বাসি থালা বাসন ডাইনিং টেবিলে রেখে দেওয়া হয়। সেখানে কিন্তু মা লক্ষ্মী বাস করতে পারেন না। তাই রাত্রে খাওয়ার পর অবশ্যই রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। কারণ রান্নাঘরই মা অন্নপূর্ণার স্থান। মা অন্নপূর্ণার স্থান রাত্রিকালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মা লক্ষ্মী ব্রহ্ম মুহূর্তে বিশ্ব সংসারে বিচরণ করেন। তাই রাত্রিকালেই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অত্যন্ত জরুরি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কখনোই খাবার খাওয়া উচিত নয়। এই দুই সময়ে খাবার খেলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। এবং সূর্য অস্ত যাবার পর কখনোই দই খাওয়া উচিত নয়। যে বাড়িতে সূর্য অস্ত যাওয়ার পর দই খাওয়া হয় মা লক্ষ্মী সেখানে বাস করেন না। যে গৃহ সংসারে মহিলাদের সম্মান করা হয় না, বড়দের সম্মান করা হয় না, সেখানে মা লক্ষ্মী বাস করতে পারেন না। স্বামী স্ত্রী দুজন দুজনকে সম্মান করেন না, সামান্য কথাতে অশান্তি হয়, সেখানে মা লক্ষ্মীর আগমন কখনোই ঘটে না। অকারণে যেখানে বাচ্চাদের বকাঝকা মারধর করা হয় সেই স্থান মা লক্ষ্মীর একদমই পছন্দ নয়। বাড়িতে মা লক্ষ্মীর খুব করে পূজা করা হলো, সম্মান করা হলো, কিন্তু বাড়ির সদস্যদের মধ্যে রাত দিন অশান্তি, কলহ, সন্দেহ, ঈর্ষা এগুলো রয়েছে। সেখানে যতই পূজা পাঠ করা হোক মা লক্ষ্মী কখনোই বাস করতে পারেন না। বাড়ির সদস্যদের মধ্যে সর্বদা দুঃখ এবং দারিদ্রতা লেগে থাকে। তাই মা লক্ষ্মীকে সংসারে স্থির রাখতে গেলে এগুলো বন্ধ করতে হবে। সংসারে মানুষদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক সর্বদা বজায় রাখতে হবে। মা লক্ষ্মী অত্যন্ত শুদ্ধতা এবং পরিচ্ছন্নতা এবং পবিত্রতা পছন্দ করেন। তাই মা লক্ষ্মীকে সর্বদা স্থির রাখতে গেলে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকালে উঠে সবার আগে নিজের বিছানা পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে।
মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে গেলে বিছানায় বসে কখনোই খাবেন না। বিছানায় বসে যদি খাবার খাওয়া হয়, সেখানে মা লক্ষ্মী কখনোই থাকতে পারেন না। অপরিচ্ছন্ন ছেঁড়া পোশাক পরলেও মা লক্ষ্মী রুষ্ট হন। অনেকেই আছেন যারা পোশাক অনেক দিন কাচেন না, বা রাত্রে যদি কোনো পোশাক পরে শোয়া হয়, সকালে স্নানের পর সেই পোশাক আবার পরে নেন। এমনটা করলেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে প্রতিদিনের পোশাক পরিষ্কার করে ধুয়ে দিন। সাবান দিয়ে যদি পরিষ্কার না করতে পারেন, অবশ্যই ভালো করে জলে ধুয়ে শুকিয়ে নিন। লক্ষ্মী দেবীর কৃপা পেতে ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলা করবেন না। যেখানে সেখানে ফেলে রাখবেন না। নির্দিষ্ট স্থানে রাখুন, যেখানে রাখলে বাড়ির সদস্যরা অথবা অতিথিদের চোখে যেন বারবার না পড়ে। ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই ঝুলিয়ে রাখা উচিত নয়। সন্ধ্যাবেলা কখনোই ঝাঁটা বা ঝাড়ু ব্যবহার করবেন না। কাউকে মারার উদ্দেশ্যে কখনোই ঝাঁটা বা ঝাড়ু ব্যবহার করা উচিত নয়। এই কাজগুলো যদি বারবার করা হয়, তবে মা লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন। বাড়ির চৌকাঠে যদি বসা হয় বা দাঁড়ানো হয়, কিংবা চৌকাঠে বসে যদি খাবার খাওয়া হয়, তবে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন। কারণ ওই স্থানে দেবী দেবতা ও আমাদের পিতৃপুরুষের বাসস্থান বলে মানা হয়। এটি করলে বাস্তুদোষ ও পিতৃদোষ উৎপন্ন হয়। সংসারে দারিদ্রতা নেমে আসে। মন্দিরে গেলেও কখনোই মন্দিরের চৌকাঠে কিন্তু দাঁড়াবেন না বা বসবেন না। লক্ষ্মী দেবীর আগমন ঘটাতে বাড়িতে নিত্য তুলসী সেবা করা উচিত। তুলসী যে বাড়িতে থাকে, লক্ষ্মী দেবী সেখানে অধিষ্ঠান করেন। রোজ তুলসী বৃক্ষে জল দান করুন এবং সন্ধ্যাবেলা একটি প্রদীপ অবশ্যই জ্বালান। এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। লক্ষ্মী দেবীর কৃপা পেতে বাড়িতে নিয়মিত ধূপ ধুনো দিন, সুগন্ধি দিন, কর্পূর জ্বালান এবং প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করুন। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পূজা করার সময় অবশ্যই গোলাপ ফুলের পাপড়িতে মধু মিশিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। এটি অত্যন্ত শুভ ফল দেয়। এই কাজগুলি নিয়মিত করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। ওম নমঃ শিবায়।